সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 11 এর খ, পৃষ্ঠ নম্বর হচ্ছে 132, প্রশ্ন নম্বর হচ্ছে 7। এই অঙ্কের সমাধান দেখিয়ে দেই সহজেই। তাহলে দেখো, এখানে নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেখো কোশ্চেন নম্বর 2, এই আকৃতিটি দেখো, এখানে এই হইতে এই পর্যন্ত 8 সেন্টিমিটার, আবার এই হইতে এই পর্যন্ত 8 সেন্টিমিটার, এখানে উচ্চতা 8 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ আঁকা, সুতরাং এটা উচ্চতা 8 সেন্টিমিটার, আর এই হইতে এই পর্যন্ত 8 সেন্টিমিটার। এখন এই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এই আকৃতিটি হচ্ছে একটি সামান্তরিক, এর কারণ হচ্ছে এই যে হেলানো দৈর্ঘ্য, এটা হচ্ছে বাঁকা বা হেলানো, এটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটারের বেশি, অর্থাৎ এটা 8 সেন্টিমিটারের বড়। আর এখানে উচ্চতা যেটা দেওয়া আছে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত হচ্ছে 8 সেন্টিমিটার, এখানেও 8 সেন্টিমিটার। তাহলে এটা কি ভিন্ন, যেহেতু দেখো আয়ত থেকে সামান্তরিক কিভাবে তৈরি করা হলো। এই আয়তটির যদি এক কোণ ধরে একটু ধাক্কা দেওয়া হয় তাহলে সেটা এভাবে সামান্তরিক উৎপন্ন হয়। দেখো আয়ত বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তদ্রূপ এখানে সামান্তরিক বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এখানে এটা হচ্ছে হেলানো, এটা হেলানো, এবং এর উচ্চতা অর্থাৎ লম্ব যদি অঙ্কন করা হয় তাহলে এভাবে করে এই বাহুটাকে বৃদ্ধি করে বা বর্ধিত করে এখানে লম্ব অঙ্কন করলে, এটা থেকে এখানে যদি আমরা লম্ব অঙ্কন করি তখন এর উচ্চতা পাবো। তাহলে এটা হচ্ছে ভূমি, এখানে এটা হচ্ছে উচ্চতা, এই বাহুটা হচ্ছে উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ ক্ষেত্রটির উচ্চতা। তাহলে আমরা এখন এটা বুঝতে পেরেছি এটা একটি সামান্তরিক। তাহলে লিখি নম্বর 2, লিখি চিত্রটি হচ্ছে সামান্তরিক। চিত্রটি কি? সামান্তরিক, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল। অতএব এখন কেন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করবো? দেখো এখানে উচ্চতা দেওয়া আছে এবং এই হইতে এই পর্যন্ত দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, উচ্চতাও 8 সেন্টিমিটার। এখানে এই হইতে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার, এভাবে 8 সেন্টিমিটার দেওয়া। এখন আমরা যদি এই সামান্তরিকের সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করি, এই সামান্তরিকের সম্পূর্ণ যদি ক্ষেত্রফল নির্ণয় করি, তখন সেই ক্ষেত্রফল থেকে যদি এই রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল বের করি, অর্থাৎ এটা ত্রিভুজ, যেহেতু এখানে এই অংশটুকু ত্রিভুজ আকৃতি, ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই তোমরা সূত্র জানো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এভাবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল দিয়ে এই রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল বের হবে, অর্থাৎ এই রঙিন অংশে আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে প্রথমে চিত্রটি কি সেটা আমরা প্রথমে লিখে নিলাম। চিত্রটি হচ্ছে সামান্তরিক, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রটির ভূমি গুণ উচ্চতা, বর্গ একক, এখানে সেন্টিমিটার দেওয়া, তাহলে বর্গ সেন্টিমিটার হবে, সমান দেই। ক্ষেত্রটির ভূমি কি? এখানে 8 লেখা, উচ্চতা কত? 8 বর্গ সেন্টিমিটার, 8-এর সাথে 8 গুণ করি, 64 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। এখন দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এখানে এই উচ্চতাটা আমরা জানি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে লিখি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক, এখানে একক আছে সেন্টিমিটার, সুতরাং সরাসরি আমরা সেন্টিমিটার লিখে দেই, বর্গ সেন্টিমিটার। এখানে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 লিখলেও হয়, অথবা এভাবে লিখলেও হবে। এখানে 1/2 গুণ ভূমি হচ্ছে এখানে 8 গুণ উচ্চতা, এখানে 8 দেওয়া আছে, সুতরাং এখানে এই 2 দিয়ে এই 8কে ভাগ করি তাহলে এখানে 4 হবে। এখানে এক রাশি কি? বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি লিখলাম। এখন কি হবে? এখানে এটার সাথে এটা গুণ করি, 4 32 বর্গ সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি। এখন এই যে রঙিন অংশ, এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এটা আমরা এভাবেও লিখতে পারি, রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল, এভাবে রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল, রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল অথবা ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে ত্রিভুজ 1টি 2টি 3টি, সুতরাং আমাদের অবশ্যই রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল লিখলে ভালো হবে। ত্রিভুজের ক্ষেত্রফল, এটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, অর্থাৎ 3টি ত্রিভুজ, সুতরাং আমরা এখানে লিখব রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল বা সাদা অংশের ক্ষেত্রফল, এভাবেও লিখতে পারি। তাহলে এটার চেয়ে এটা বেশি প্রযোজ্য হবে লেখা। এর কারণ হচ্ছে এখানে 3টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে এই একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ, অর্থাৎ দুইটি
রঙিন অংশ ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং একটি রঙিন ব্যতীত। এখন রঙিন অংশের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এই সাদা অংশের ক্ষেত্রফল বা রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল এই সামুদ্রিক ক্ষেত্রফল থেকে এটা বিয়োগ করব। তাহলে আমরা কি লিখব? অতএব রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল সমান 64 বিয়োগ 32 বা 32 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। আমরা লিখবো কি? অতএব রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 32 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর কি হবে? উত্তর রঙিন অংশের ক্ষেত্রফল কত? 32 বর্গ সেমি। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। অর্থাৎ চিত্রটা প্রথমে আমাদের বুঝে নিতে হবে চিত্রটি কি, বা চিত্র হতে অবগত হতে হবে চিত্রটি কোন আকৃতি। তারপর আমাদের সেই চিত্র অনুসারে সূত্র লিখতে হবে। যেমন এখানে সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রটির ভূমি অর্থাৎ সামুদ্রিক ভূমি গুণ উচ্চতা। এখানে সামুদ্রিকের সূত্রটি এভাবে লিখতে হবে এবং ভূমি গুণ উচ্চতা এখানে 8 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দেওয়া আছে উচ্চতা 64। এখন হচ্ছে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এই রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাই আমাদের রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল লিখে, এখানে রঙিন ব্যতীত অংশ হচ্ছে ত্রিভুজাকৃতি, এখানে আমরা সাইডনটি লিখতে পারি ত্রিভুজাকৃতি। রঙিন ব্যতীত অংশ হচ্ছে ত্রিভুজাকৃতি, তাই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি প্রযোজ্য। তাই আমরা ত্রিভুজের সূত্রটি লিখেছি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা ভূমি গুণ উচ্চতা ভাগ 2 এভাবে লিখলেও হবে। তারপর আমরা ভূমি এবং উচ্চতার মান বসিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল বা সাদা অংশের ক্ষেত্রফল বের করেছি। এই রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল এবং এই সামুদ্রিক ক্ষেত্রফল থেকে এটা বিয়োগ করে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করেছি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।